নমস্কার। আমি বর্তমান যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি, আপনারা যদি ভালো করে লক্ষ্য রাখেন, ক্যামেরাম্যানকে বলবো নিচের দিকটা একটু দেখাতে, তাহলে হয়তো আপনার মনে হতে পারে যে আমি কোনো পুকুর পাড়ে এসেছি কিংবা কোনো নদীর ধারে কিংবা কোনো একটা ঢালু জমি। কিন্তু আপনারা অনেক জানলে পরে অনেকটা অবাক হয়ে যাবেন, এটা কিন্তু কোনো ঢালু জমি নয়, না এটা কোনো পুকুর, না এটা কোনো সাগর বা সমুদ্র বা নদীর পাড়, এটা একটা রাস্তা। জানি ভাবতে হয়তো অবাক লাগছে যে রাস্তার মধ্যে এত জল কিভাবে। এখনো এইরকম অনেক গ্রাম রয়েছে যেই গ্রামের মধ্যে যাতায়াতের অবস্থা একেবারেই শোচনীয়। তাদের মধ্যে কিন্তু একটি হয়ে দাঁড়িয়েছে কালমাটি বামনহাট ২ নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ছোট্ট একটি গ্রাম, একেবারেই সীমান্তবর্তী গ্রাম। কয়েক পা এগুলোই কিন্তু এখানে কাঁটাতার, অর্থাৎ বাংলাদেশ ভারত যে বর্ডার সেটি রয়েছে। এবং সেই অবস্থায় এখানে যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি সেখানে আপনারা দেখতে পাচ্ছেন একেবারেই হাঁটু অবধি প্রায় জল এখানে কিন্তু চলে এসেছে। এবং যেটা জানা যাচ্ছে যে সামনে এগোলে পড়ে সেখানে প্রায় কোমর অবধি জল রয়েছে। এবং এখানে যারা লোকজন রয়েছে তাদের সাথে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব, ঠিক কি কি অসুবিধা তাদের রয়েছে সেই বিষয়ে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। নমস্কার, আমার সাথে কিন্তু এখানে যারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করবো এবং তাদের অসুবিধা সম্পর্কে জানার চেষ্টা করবো। এই যে একেবারে বেহাল দশা সড়ক ব্যবস্থা, কি বলবেন? এটা তো পঞ্চায়েতের কিছু গান লাগায় না, এটা আমাদেরই আশ্রয়, এটা আমাদের তো যাওয়া খুব মুশকিল। এক বুক জল আছে ওদিকে, পিছনে এক বুক জল আছে, এখানে তো কম আছে। এখন যদি পঞ্চায়েত প্রধানে যদি রাস্তা না করে দেয় আমাদের তো ব্যয় উপায়, আমাদের কোনো উপায় নেই বাঁচার। এখানে কতগুলো পরিবার রয়েছে? এখানে তো অনেক পরিবার আছে, 200-র উপরে আছে। মানে 200-র উপরে পরিবার, একেবারেই চারপাশে জলমগ্ন একটা রাস্তা, সেই রাস্তার মধ্যে একেবারে আটকে। আর সেক্ষেত্রে যে অল্টারনেটিভ রাস্তা কি এখানে রয়েছে? আর কোনো বিকল্প রাস্তা নাই, এটাই রাস্তা আমাদের, বাইপাস রাস্তা এটাই। কাটাতার তো উঠতেই দেয় না আমাদের, বাজারে যাওয়ার রাস্তা আমাদের এটাই প্রধান রাস্তা। এই যে এই এলাকার যে বাচ্চা কাচ্চা শিশুরা তারা যে স্কুল যাচ্ছে তাদের অসুবিধা হচ্ছে না? অসুবিধা হচ্ছে, প্রচুর পরিমাণে অসুবিধা হচ্ছে। বাচ্চা কাচ্চা কি করে যাবে এত জলে? জলের মধ্যে কোনো যাওয়া। আচ্ছা, রোগী ঠুগী যদি থাকে সেই তাদেরকে এই রাস্তা দিয়ে নিয়ে যাওয়া? এই রাস্তা দিয়ে নেওয়া সম্ভব না, তাও আমরা নিয়ে যাই। সেক্ষেত্রে এই যে চারিপাশে চাষের জমি দেখা যাচ্ছে, যেগুলোকে মানে জমি কম, বর্তমান নদী এলাকা মনে হচ্ছে এটাকে পুরোটা একেবারে। তো এই যে এত জল, সেই জল অপসারিত হচ্ছে না, এর পিছনে কি কোনো কারণ রয়েছে? এর কারণ আর কি বলবো, পঞ্চায়েত প্রধান গাও লাগায় না, আমাদের আর তো করার কিছু নাই। পানা আটকে আছে একেবারে ব্রিজ থেকে, কাটাতারে ব্রিজ থেকে অন্তত 1 মাইল। মানে যেটা বলছেন বাংলাদেশের বিভিন্ন নদী, সেই নদীর সাথে সংযোগ রয়েছে, কিন্তু কোনো কারণে সেখানে জল যেতে পারছে না। ব্রিজের সাথে বাঁশ দিয়ে বেড়া দিচ্ছে, ওখানে আমাদের তো হাতে লাগাবার দেন এমন পরিস্থিতি। সেক্ষেত্রে আপনারা কি চাইছেন? পঞ্চায়েতকে বলছি যে আমাদের পানাগুলো উঠে দাও, আমাদের বাড়িঘর ডুবে গেল, আমার জমি খাইয়া গেল। পঞ্চায়েত কাছে দেখা যাবে এখন, ওইটুকুই শেষ। আমার নাম বাসিত আলী। এটাই আমাদের মূল লক্ষ্য। গ্রাম থেকে শহরতলির বিভিন্ন ধরনের জ্বলন্ত সমস্যা, সেই সমস্যাগুলো আপনাদের সামনে তুলে ধরাই আমাদের কাজ। এবং সাধারণ মানুষের যে বার্তা, সেই বার্তা সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়াই আমাদের কাজ। ঠিক একই রকম একটি বার্তা বা একটা শোচনীয় অবস্থা, সেই অবস্থার কথা আপনাদের সামনে তুলে ধরার জন্য আমরা বর্তমান উপস্থিত হয়েছি কালমাটি নামক একটি গ্রাম, বামনহাট ২ নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সেই গ্রামের মধ্যে। এখন আপনি যদি ভালো করে লক্ষ্য করেন, আমার মুখের দিকে তাকানো বাদ দিয়ে নিচের দিকে যদি একটু দেখেন, তাহলে বুঝতে পারবেন আমি কিন্তু প্রায় আঁঠু জলে দাঁড়িয়ে আছি। এবং আমরা যদি আরো কিছুটা এগিয়ে যাই, সেখানে কোমর জল, যেখানে পর্যন্ত যাওয়ার মতো অবস্থা একেবারেই নেই। এখানকার যে লোকজন রয়েছে তারা কি বলছে এই ব্যাপারে, তাদের কাছ থেকে আমরা শুনে নেওয়ার চেষ্টা করবো। এই যে একেবারেই মানে সামনে গেলে একেবারে কোমর জল অবস্থা, এই অবস্থা কতদিন ধরে, এবং এখন আপনারা কি চাইছেন এই নিয়ে? একটু পানি হলে, একটু বৃষ্টি আসলে আমাদের এখানে এতটুকু জল এসে যায়, আমরা এর কারণে বাজারঘাট যেতে পারি না। আর বিকল্পে যে আমাদের কাটাতের রাস্তাটা আছে, সেই কাটাটা দিয়ে মনে করেন 6টা পর্যন্ত যেতে দেন আমাদেরকে, পুলিশের সাথে জবাবদিহি করতে হয়। এই কারণে এই রাস্তাটা আমাদের খুব প্রয়োজন, কেননা বাজারঘাট যাওয়ার জন্য যে কোনো জায়গায়, মানে মেন রাস্তা এটা আমাদের, এখান থেকে যে কোনো জায়গায় যাওয়া যাবে, এই রাস্তাটা প্রধান। কিন্তু এই রাস্তাটাই এখন শোচনীয় অবস্থা, এই রাস্তাটাকে ভালো করার দরকার তো এখন। কিন্তু আমাদের যে পঞ্চায়েত প্রধান আছে, এনারা আসেন, দেখে যান, হ্যাঁ ঠিক হয়ে যাবে, কিন্তু 10-15 দিন পরে সেটার কোনো আর খবর থাকে না। এর কারণে আমরা অনেক অসুবিধাতে আছি। আমরা চাচ্ছি যে এই রাস্তাটাকে ভালো করে দেওয়ার জন্য বলছি আমাদের প্রধান পঞ্চায়েতকে বলছি যে এই যে এখানে দেখা যাচ্ছে একেবারে হাঁটু পর্যন্ত জল চলে এসেছে, আমারও প্রায় হাঁটু পর্যন্ত জল। এবং যেটা আপনারা বলছেন যে সামনে গেলে প্রায় আরো বেশি জল। এই অবস্থা কতদিন ধরে? এই মানে বললাম তো, একটু জল আসলেই, হালকা কিছু বৃষ্টি হলেই দেখা গেল। মানে কত বছর থেকে? এটা তো 8-10 বছর থেকে এরকম একই অবস্থায় রয়েছে, মানে যখনই হালকা বৃষ্টি পড়ছে তখনই এখানে জলমগ্ন হয়ে যাচ্ছে, তাই তো? এই যে এখানে কি কি সমস্যা রয়েছে? এখানে সমস্যা হয়েছে, পানি হয়েছে, কাদা হয়েছে, আর জল হয়েছে 1 কোমর। এটা সমস্যা যাইতে হয় রাস্তা দিয়ে,
খুব সমস্যা। এই যে বাচ্চা কাচ্চারা যাচ্ছে তাতে অসুবিধা হচ্ছে না? বাচ্চা কাচ্চা বিশাল অসুবিধা। সেদিন বাচ্চা কাচ্চা পড়ে গেছিল তুলসী নদীর থেকে টাঙা। পাশে জলের হ্যাঁ, পাশে নদী আছে, নদীর মধ্যে পড়ে গেছিল। চাষের কিরকম ক্ষতি হয়েছে? চাষের তো বিশাল ক্ষতি আছে, চাষের তো একদম দেখাই যায় না রোয়া, একদম রোয়ার উপরে আরো 1 হাত পানি। সেক্ষেত্রে কৃষকদের কি সমস্যার সম্মুখীন হতে হবে? কৃষকদের খুব অসুবিধা হয়ে গেছে। নমস্কার, কি নাম? আমার নাম বাবুল। এই এলাকায় একেবারেই জলমগ্ন পরিবেশ, কি বলবে? কি বলবো, আমাদের রাস্তাঘাট নাই, আমরা বাড়ি থেকে বাইরে করে গরু ছাগল ওরা কিছুই করতে পারি না। পানি বাইরে বেরিতে কোনখানে যাইতে পারি না, ছেলে মেয়েরা স্কুলও যাইতে পারে না, এভাবে রাস্তাটা ভালো করে দেয় না, পুরো জায়গায় এবং যাওয়া যায় না। আরেকটা বিষয় যেটা হলো মহিলা মানুষ, মানে রাস্তাটা যেহেতু একেবারেই জলমগ্ন, আর ছেলেরা কোনোভাবে চলে যাবে, মহিলা মানুষের কি এই রাস্তায় যাওয়া কোনোভাবে যাওয়া সম্ভব? সম্ভব নয় তো, অত দূর জল আমরা পার হয়ে যাইতে পারি না, তো বাড়ি থেকে বেরিয়ে হইতে পারি না। মানে একেবারে আইসোলেট হয়ে গেছে, তাই তো? কি চাচ্ছেন এখন? আমরা রাস্তাটা ভালো চাই, পুরো এবং রাস্তাটা যাতে উচ্চতা বাড়ানো হয়, তাই তো? উচ্চতা বাড়ানো হয়, রাস্তাটা পুরোটা যেন ভালো হয়। বাচ্চা কাচ্চা স্কুল যাইতে পারে না, এই জলের ভিতরে বাচ্চা কাচ্চার খুব সমস্যায় তো। এবং একই সাথে যেটা দেখা যাচ্ছে যে রাস্তাঘাটের মধ্যে বিভিন্ন পোকামাকড়, মানে সাপটাকে আমি দেখলাম, লক্ষ্য করলাম, তো সেটার পরে কি ক্ষতিগ্রস্ত আমদানি হচ্ছে? তো শেষ, অল্প কিছু আমদানি করছি, সব শেষ হয়ে গেল, তার তো কোনো নেই। কি নাম আপনার? নাসিমা বিবি, এটা কোন এলাকা? কালমাটি। আপনার বাড়ির সামনে এই যে রাস্তা, সেটা প্রায় জলমগ্ন, এখানে আঁঠু জল, এবং যেটা বাচ্চারা বলছে এবং এখানকার লোকজন যেটা বলছে যে সামনে গেলে একেবারে কোমর জল, কি বলবেন? ঠিকই আছে, কোমর দলি আছে ওখানে, এই জায়গা জল উঠে আসে। মানে এই যে বাচ্চা কাচ্চা থেকে শুরু করে সাধারণ মানুষ এই দিক দিয়ে যাওয়া কি সম্ভব এখন? না, সম্ভব না এখন বর্তমানে, মানে সাধারণভাবে হেঁটে যাওয়া সম্ভব না। তাহলে যে আপনারা যাওয়া আসা করছেন, তাহলে কি এই রাস্তা দিয়ে হচ্ছে না, তাহলে অন্য বিকল্প রাস্তা ব্যবহার করতে হবে? বিকল্প রাস্তা মানে কাঁটাতারে যাইতে হয়, কাঁটাতারে তাইতে উঠতেই গেলে রাত্রেবেলা, মানে রাত্রেবেলা এই জায়গাটা পুরোপুরি ভাবে আইসোলেট হয়ে যাচ্ছে, তাই তো? আচ্ছা, এই যে এই অবস্থা, সেটা কত বছর থেকে এরকম? এরকম মনে হয় আরো 15-16 বছর ধরে এরকম কোন প্রশাসন থেকে বা অন্য জায়গা থেকে কি এটাকে ঠিক করার কোনো ধরনের প্রচেষ্টা করা হয়নি? না, আর খালি আশ্বাস দিয়ে যায় যে এই যে কিছুদিন আগে মাইপে গেল তাহলে পাকা হবে, ওইটুকু শেষ। কিন্তু এখানে যে রাস্তার অবস্থা আছে, শুধু পাকা হলে কিন্তু হবে না, এখানে জায়গাটাকে আরো উঁচু করতে হবে, সেই দিকে কি ভাবছেন এই বিষয়টা নিয়ে? এখন আমরা ভাইবে কি করবো? সরকার তো করবে না, পঞ্চায়েত প্রধানের কেউ করবে না। কি চাচ্ছেন এখন? কত বলা হয় রাস্তা করো, রাস্তাঘাট ঠিক খালি আশ্বাস দিয়ে এখন যায়। কি চাচ্ছেন আপনারা? আমরা রাস্তা চাই, রাস্তা নাই তো, রাস্তা ঠিক করা হয়, তাই তো? হ্যাঁ, রাস্তা আমরা চাই এখানে। এই যে বাচ্চা কাচ্চাদের স্কুল যাওয়া আসা, সেক্ষেত্রে তাদের কি অসুবিধা হচ্ছে? পুরো অসুবিধা। মানে এই রাস্তা দিয়ে এটাই প্রধান রাস্তা, এই রাস্তা যাওয়া হ্যাঁ, আসা এটা করা। মেন রাস্তা হবে আমাদের, এই কাঁটাতার উঠতে না দিলে এই রাস্তাটা মেন হয়ে যাবে, এই রাস্তাটা হচ্ছে না। আপনার নাম? আনোয়ার শেখ। এটা কোন এলাকা? কালমাটি 52 গ্রাম পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েত। আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন? আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো? দীর্ঘ 7 বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামনহাট আমান হোন্ডা। তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামনহাট আমান হোন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার। আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার। এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস, সার্ভিস এবং স্পেয়ার পার্টস। প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা। এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময়ে গাড়ি সার্ভিসিং এর সুবিধা। তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে। স্থান বামনহাট SBI ATM এর পাশে। যোগাযোগের নম্বর 9002805414।